আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো এখন হচ্ছে আমরা কথা বলবো টেস্টনেট নিয়ে, যে টেস্টনেট আসলে বিষয়টা কি বা হচ্ছে এখানে আপনি কিভাবে কাজ করবেন। প্রথমে বলে নিচ্ছি, টেস্টনেট নামটা শুনলে হচ্ছে সবাই ভয় পায় যে এখানে হয়তো বা কাজ করা অনেক কঠিন হবে, এখানে জয়েন করলে আপনার অনেক ঝামেলা আছে। বিষয়টা একদম এরকম না। হ্যাঁ, এখানে কাজ করলে আপনার একটু কষ্ট করতে হবে, বাট কাজগুলো খুবই সহজ। একটু যদি গোছায় কাজ করেন তাহলে কাজগুলো খুবই সহজ হবে আপনার জন্য। তো কাজগুলো কিভাবে আপনি করবেন তার হচ্ছে আমি এখন ডিটেলস আপনাদেরকে বলবো যে টেস্টনেট আসলে জিনিসটা কি। আচ্ছা, মূলত টেস্টনেট হচ্ছে কোনো একটা প্রজেক্ট যখন মার্কেটে লঞ্চ হওয়ার পর সেটা ঠিকভাবে কাজ আদৌ করবে কিনা সেটা হচ্ছে দেখার জন্য আমাদেরকে টেস্ট করতে দেয়, মানে এটাকে পরীক্ষা করতে দেয়। টেস্টেড মানে হচ্ছে আপনার কোনো একটা জিনিস হচ্ছে পরীক্ষা করা, মানে আমাদেরকে টেস্টিং করতে দেয়, সোজা কথা যেটা। তো বেশিরভাগ টেস্টেডগুলো এরকম হয় যে সেখানে আপনাদেরকে সলভ করতে হয়, ডেস্ক করতে হয়, কয়েনটাকে ট্রান্সফার করতে হয়। এগুলো করেই মূলত ওই টোকেনটাকে আপনি পরীক্ষা করেন বা হচ্ছে দেখেন যে টোকেনের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তারা যে টেস্টনেটের টোকেনটা মেক করে আমরা হচ্ছে তাদের টোকেনটা এক্সাম করি বা হচ্ছে পরীক্ষা করি। এখন কিভাবে এক্সাম করি? তাদের যে ফসেটটা আছে সেই ফসেটটা ক্লেম করে। যেমন আমি যদি হেমির কথা বলি। আচ্ছা, হেমি টেস্টনেট একটা ছিল যেটা হচ্ছে আমি শেয়ার করেছিলাম। হেমি টেস্টনেটটা দিয়ে যদি আমি উদাহরণ দিই, এখানে ক্লিক করার পর দেখতে পারবেন হচ্ছে প্রথমত এদের টোটাল ফান্ডিংটা। এখন ফান্ড কোথায় আসে, কারা করে, কেন করে? ফান্ডিংটা মূলত রাখা হয় টেস্টনেটে যারা হচ্ছে তাদের ওয়েবসাইটে কাজ করবে, মূলত তাদের জন্য রাখা হয়। অ্যান্ড এদের উপর ইনভেস্টমেন্ট যারা করে, হেমির যখন মেইন নেট আসবে, এই মেইন নেট থেকে কিছু পার্সেন্টেজ হচ্ছে এরা পাবে যারা হচ্ছে প্রজেক্টের উপর ইনভেস্টমেন্ট করছে। অ্যান্ড এখানে দেখবেন বিনান্স ল্যাবসও ইনভেস্টমেন্ট করছে। এখন একটা প্রজেক্টের উপর যত বেশি ফান্ডিং হয় তখন আমরা বুঝতে পারি যে এখানে তো ফান্ড অনেক বেশি আছে, তার মানে এখানে যত ইউজারই জয়েন করুক মোটামুটি ভালো একটা প্রফিট হবে। একটা জিনিস মাথায় রাখবেন, হেমিতে যদি আপনার $100 মিলিয়ন আপনার ফান্ডিং করা হতো অ্যান্ড এখানে জয়েন করতো $1 মিলিয়ন, তাহলে আপনার ধারণারও বাইরে ছিল এখান থেকে কত প্রফিট আপনি গেইন করতে পারতেন। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে নতুন ইউজাররা যারা হচ্ছে নতুন একটা টেস্টনেট লঞ্চ হয় আর্লি অবস্থায়, আপনি হয়তো দেখতে পারবেন যে অনেক জায়গায় বলতেছে যে আর্লি অবস্থায় জয়েন করুন, আর্লি অবস্থায় জয়েন করলে অনেক ভালো প্রফিট পাবেন। তো বিষয়টা এরকম যে হেমি কিন্তু আপনার আসছে দুদিন আগে। সাপোজ আমি মনে করলাম যে হেমিটা হচ্ছে কালকে ওরা টেস্টনেট লঞ্চ করছে, এখন আমি যদি কালকে হচ্ছে জয়েন করতাম বা হেমি হচ্ছে আজকে ওদের টেস্টনেট লঞ্চ করছে অ্যান্ড আজকে থেকে যদি আমি কাজগুলো স্টার্ট করতাম, প্রত্যেকটা টেস্টনেটে কিন্তু আর্লিতে জয়েন করার অনেক বেনিফিট আছে। সেটা আপনার অনেকগুলো থাকে। যেমন প্রথম অবস্থায় জয়েন করলে এখানে আপনার বেশি বেশি পয়েন্ট দেয়। যেমন হেমিতে আজকে আমি খেয়াল করলাম, হেমিতে হচ্ছে 2 দিন আগে, এটা কিন্তু লঞ্চ করছে খুব বেশি দিন হয় নাই, কয়েকদিন হয়েছে। তো হেমিতে হচ্ছে 2 দিন আগেও আপনার একটা ইথেরিয়াম সোয়াপ করলে 2000 পয়েন্ট দিত। এখন সেখানে আমি দেখতেছি একটা ইথেরিয়াম সোয়াপ করলে 1000 পয়েন্ট দিচ্ছে। সো ইউজার যখন বাড়বে তখন ওদের রিওয়ার্ড কিন্তু কমাই দিবে। এর জন্য সবসময় সবাই বলে আর্লিতে জয়েন করবেন, মানে প্রত্যেকটা প্রজেক্টে যখনই শেয়ার করা হবে সাথে সাথে ভিডিও দেখে জয়েন করে ফেলবেন। সো আপনাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে, অনেক ইজি হবে, প্লাস বেশি বেশি রিওয়ার্ড পাবেন। এখন এই রিওয়ার্ডগুলো কীভাবে পাবো বা হচ্ছে কই থেকে পাবো আমি বলতেছি। আচ্ছা, তার আগে বলে নিচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা আপনাদেরকে জানা প্রয়োজন, যে তারা যে প্রত্যেকটা টেস্টনেটেরই আপনার একটা মেইন নেট আসে। মেইন নেট যখন আসে তখন হচ্ছে সেই কয়েনটা লিস্টিং করা হয়। এখন সেই কয়েনটাকে আমরা আর্নিং করব টেস্টনেটে? একদম না। টেস্টনেটে আমরা যখন কাজ করব আমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য আমাদের কাজের উপর ডিপেন্ড করে ওরা হচ্ছে পয়েন্ট দিবে। কেমন পয়েন্ট বা হচ্ছে কীভাবে দিবে? প্রথমত প্রত্যেকটা টেস্টনেট আপনার জয়েন করার জন্য, যেমন হচ্ছে এখানে লিঙ্কটা আপনারা হচ্ছে যদি মেসেজ ব্রাউজারে পেস্ট করেন ওখানে দেখতে পারবেন। সেখানে হচ্ছে আপনার প্রথমত ওয়ালেটটা কানেক্ট করতে হয়, তারপর রেফার কোডটা বসাইতে হয়, তারপর টুইটারটা কানেক্ট করতে হয়, দেন আপনার টুইটারে ফলো করতে হয়, এরকম কিছু। যদিও সেগুলো হেমিতে নাই, হেমিতে সোশ্যাল ট্যাক্স নেই। সোশ্যাল ট্যাক্স হচ্ছে এরকম যে আপনার টুইটারে ফলো করতে হয়, ডিসকর্ডে জয়েন হতে হয়, তারপর টেলিগ্রামের চ্যানেলে জয়েন হতে হয়, এগুলো হচ্ছে সোশ্যাল ট্যাক্স। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো করার ফলে আপনাকে কিছু পয়েন্ট দিবে, যে পয়েন্টটা টেস্টনেট যখন শেষ হয়ে যাবে, যখন মেইন নেটটা আসবে তখন সেই পয়েন্টটাকে কনভার্ট করে ওদের মেইন যে টোকেনটা আছে, মেইন টোকেন, যে মেইন টোকেনটা আপনার মার্কেটে লিস্টিং হবে একটা প্রাইসে, যেমন আপনার সেই প্রাইসটা হতে পারে $1, $2, $5 অথবা $20,
যে কোনো প্রাইসে কয়েনটা হতে পারে। সাপোজ টেস্টনেটে আমি কাজ করলাম, বহুত কাজ করছি, ওরা যা যা বলছে সমস্ত টাস্ক আমরা কমপ্লিট করছি, ডেইলি কাজ করছি, অ্যান্ড কাজ করার পর ফাইনালি হচ্ছে ওরা আমাকে 10,000 পয়েন্ট দিছে। ওকে, এখন সেই 10,000 পয়েন্টকে ওরা কনভার্ট করবে, যেমন 1,000 পয়েন্টে একটা মেন পয়েন্ট অ্যান্ড 10,000 পয়েন্টে হবে আপনার 10টা মেন পয়েন্ট। সো এই 10টা কয়েনের প্রাইস, আপনার প্রতিটা কয়েনের প্রাইস যদি $10 হয়, 10টার প্রাইস কিন্তু হয় আপনার $100। সো এখান থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে একটা টেস্টনেটে জয়েন করে ইজিলি আমরা $100 পেয়ে যাচ্ছি। এই জন্যই মূলত সবাই বলে বা হচ্ছে আসলেই প্রকৃতপক্ষে টেস্টনেটে কাজ ইজি কিছু কাজ আছে যেগুলো হচ্ছে করলেই আপনার $500 $1,000 আর্নিং করা কোনো ব্যাপারই না প্রত্যেকটা টেস্টনেটে। অ্যান্ড প্রত্যেকটা টেস্টনেটে আপনার জয়েন করা খুবই ইজি, প্রসেসগুলো সেম। আপনাকে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে, টুইটার ডিসকর্ড কানেক্ট করতে হবে, এগুলো করলেই হয়ে যাবে। অ্যান্ড আরেকটা কথা, আপনাদের হচ্ছে টেস্টনেট সম্পর্কে যারা একদমই নতুন তারা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে এসে আমার মতন করে ভাবে সার্চ করবেন পিসি সেটআপ লিখে সার্চ করলে আপনি হচ্ছে 2টা ভিডিও পাবেন। আচ্ছা, অল টেস্টেড লিস্ট, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন টেস্টনেট পিসি অ্যান্ড মোবাইল সেটআপ ভিডিও। আচ্ছা, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে 2টা ভিডিও পাবেন। এই হচ্ছে ভিডিও 25 মিনিটের। এখানে দেখাইছে পিসিতে কীভাবে সেট আপ করবেন, সাকিব ভাই দেখাইছে, অ্যান্ড আমি হচ্ছে দেখাইছি টেস্টনেটে মোবাইলে কীভাবে সেট আপ করবেন। এই ভিডিও না দেখলে ভাই আপনি কিছুই বুঝতে পারবেন না। এখানে আমি খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝাইছি কীভাবে হচ্ছে আপনারা সেট আপগুলো করবেন। ওকে, এখন হচ্ছে চলে যাই আমরা হেমি টেস্টনেটে। অ্যান্ড আর একটা কথা, আমাদের এখানে পিন পোস্টটা আসলে কিন্তু আপনি 2টা লিস্ট দেখতে পারবেন। আচ্ছা, এটা স্কিপ করি। একটা লিস্ট হচ্ছে টেস্টনেট লিস্ট, এবং আরেকবার যদি এখানে ক্লিক করেন আরেকটা লিস্ট দেখতে পারবেন টেলিগ্রামের যে বট আছে সেই ভেরিফাইড বটগুলোর লিস্ট। ওকে, এখন হচ্ছে প্রত্যেকটা টেস্টনেটে কিন্তু আপনার কাজ করা বা হচ্ছে এখানে জয়েন করা খুব ইজি, বা হচ্ছে সেম প্রসেস। আমি যেটা বললাম যে মেটামাক্সটা কানেক্ট করতে হয়, তারপর টুইটার কানেক্ট করতে হয়, ডিসকর্ড কানেক্ট করতে হয়, অ্যান্ড ওইগুলোতে ফলো জয়েন করলে আপনাকে কিছু পয়েন্ট দিবে, বা হচ্ছে আপনাকে সোয়াপ করতে হবে, যে বিষয়টা আমি প্রথমে বললাম যে যেমন হেমির যে টেস্টনেটটা এখন আসছে, হেমি কিন্তু এটা টেস্টনেটের অবস্থায় আছে। হেমিতে কিন্তু আপনার একটা টেস্টিংয়ের জন্য হেমি টেস্টেড টোকেন দিছে, যেটা হচ্ছে আপনার মেন নেট আসলে ওটা মেন টোকেন হয়ে যেত, যেহেতু টেস্টনেট আছে তাই এটাকে বলা হয় টেস্টনেট বা হচ্ছে হেমি সেফুলিয়া। এখন যে বিষয়টা আপনাকে বললাম যে টোকেনটা কিন্তু মেক করে আমরা হচ্ছে তাদের টোকেনটাকে এক্সাম করি বা পরীক্ষা করি। এখন কিভাবে পরীক্ষা করি তাদের টোকেনটা, অ্যান্ড ওই পরীক্ষা করার ফলে কিন্তু আমাদেরকে এয়ারড্রপ বা হচ্ছে পয়েন্ট দেয়, যে পয়েন্টটাকে কনভার্ট করে আমাদেরকে মেন কয়েনটা দিবে, অ্যান্ড কয়েনটাকে মার্কেটে সেল করে আমরা হচ্ছে প্রফিট নিতে পারবো। এখন হচ্ছে কিভাবে একটা টেস্টনেটকে আমরা টেস্টিং করব যার ফলে আমাদেরকে এত পয়েন্ট দিবে, সেটা তো আমি অবশ্যই ভিডিওতে গাইড করব যে প্রত্যেকটা টেস্টনেট আপনারা কিভাবে জয়েন করবেন। প্রত্যেকটা টেস্টনেটের সাথে কিন্তু ভিডিও আছে, বাট হেমি টেস্টনেটের এখনো ভিডিও দেওয়া হয় নাই, কারণ ওইটা একটু ক্রিটিক্যাল, এখানে জয়েন করতে অনেক ঝামেলা আছে, এই জন্যই মূলত বিগিনার এই ভিডিওটা বানানো। যাই হোক, এখানে হচ্ছে হেমি টেস্টনেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার অনেক কিছু আছে। তো প্রথমত যদি আপনি লিঙ্কটা কপি করেন, আচ্ছা লিঙ্কটা কপি করে আমি হচ্ছে মেসেজ ব্রাউজারে পেস্ট করে দিছি, অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে, রেফার কোড বাইন্ড করতে বলতেছে, তারপরও আপনার এক্স মানে হচ্ছে টুইটার ওইটা কানেক্ট করতে হবে। তো প্রথম একটা কথা, আপনার ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক করার পর যদি আপনার পপ আপটা না আসে, পপ আপটা কি মানে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর অটোমেটিক মেটামাক্স চলে আসে, অ্যান্ড অটোমেটিক মেটামাক্স চলে আসলে সেখান থেকে আমরা সরাসরি অ্যাপ্রুভ করে দিই, ওইটাকে বলা হয় পপ আপ। এখন ওই পপ আপটা যদি না আসে তো আপনি প্রথমত হচ্ছে আপনি কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। তো প্রথমত কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, যেখানে হচ্ছে আপনার এক্সটেনশনগুলো থাকে, তো এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমত আপনি মেটামাক্সটা লগ ইন করে নেবেন। প্রথমত মেটামাক্সটা আপনাকে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে, দেন হচ্ছে আপনি এখানে ফিরে গিয়ে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, পপ আপ চলে আসবে। যেমন আমি হচ্ছে এখন লগ ইন করতেছি। এখন আমি যদি কানেক্ট ওয়ালেটে ক্লিক করি তাহলে কিন্তু আমার মেটামাক্সটা ইজিলি কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমি মেটামাক্সটা কানেক্ট করে নেব। ওকে, এখন দেখছেন অটোমেটিক কিন্তু পপ আপটা চলে আসছে, এটাই মূলত পপ আপ, মানে কানেক্ট ওয়ালেট বা মেটামাক্সে সিলেক্ট করার পর এরকম পপ আপটা চলে আসবে অটোমেটিক। এখান থেকে আমি কনফার্ম করে দেব,
এটাকে বলা হয় পপ আপ বা হচ্ছে ওয়ালেট কানেক্ট ইজিলি আমি করে ফেললাম। সো আমার হচ্ছে আগে থেকে কাজগুলো করা ছিল কানেক্ট সব কিছু। অ্যান্ড আমি যদি জাম্পস্টার এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার র্যাঙ্ক কিন্তু মোটামুটি ভালো আছে। অ্যান্ড টোটাল পয়েন্ট হচ্ছে 9395। এত পয়েন্ট আমি কীভাবে আর্নিং করলাম? এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করে। এখন এখানে 2টা বা 3টা টাস্ক আছে যেগুলো সাধারণত সমস্ত টেস্টনেটেই থাকে। এখন সেই টাস্কগুলো কী কী বা প্রত্যেকটা টেস্টনেটের আপনার উদ্দেশ্য কী থাকে? উদ্দেশ্য একটাই যে আমরা যে টেস্টনেটটা আমরা যে মেন নেটটা নামাবো সেই মেন নেটে আমাদের এই কাজগুলো যে দিব এগুলো সঠিকভাবে আসলে কাজ করবে কিনা সেটা ইউজারদেরকে দিয়ে টেস্ট করাইতে হবে। এখন আমরা কি আর এমনি এমনি খাটবো? আমরা কি গাধার মতন খাটবো? একদমই না। আমাদের এই খাটুনির ফলে আমাদেরকে পয়েন্ট দিবে বা হচ্ছে আমাদেরকে রিওয়ার্ড দিবে। এর মূলত আমাদের মতন ইউজারদের জন্যই এতগুলো ফান্ড ওরা রেডি করে রাখে। অ্যান্ড আমরা হচ্ছে সেই ফান্ড দেখে প্রজেক্টে কারা ইনভেস্টমেন্ট করছে সেইটা দেখে, সেটা যদি ভালো হয়, প্রজেক্ট যদি ভালো হয়, সব কিছু ওদের ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, প্লাস ওদের লোকেশনটা যদি ভালো হয়, সব কিছু বিবেচনা করে আমরা সেখানে জয়েন করি বা কাজ করি বা তাদেরকে হেল্প করি। অ্যান্ড বিনিময়ে আমাদেরকে এই পয়েন্টগুলো দেয়। এই পয়েন্ট হচ্ছে পরবর্তীতে ওদের যখন মেন নেট চলে আসবে তখন কিন্তু আপনার এগুলো কনভার্ট হয়ে মেন একটা পয়েন্ট দিবে। কি পয়েন্ট দিবে? হেমি কয়েন দিবে। অ্যান্ড এই হেমি কয়েনটা আমি হচ্ছে সেল করে সরাসরি প্রফিট করতে পারবো। অ্যান্ড এই পয়েন্টটা কনভার্ট করে যদি আমাকে 10টা কয়েনও দেয়, 10টা কয়েনের প্রাইস যদি আপনার $10 হয়, $100 ইজিলি আর্নিং হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আপনার ডেইলি কয়েক মিনিট টাইম দিলে এনাফ, মোর দেন এনাফ। অ্যান্ড এখানে যেখানে দেখবেন যে টেস্টনেটটা আপনি দেখবেন সলভ করতে বলতেছে, যেমন যে টেস্টনেটে আপনার লেখা থাকবে সলভ করতে বলতেছে সলভ, এটা আপনাকে ডেইলি করতে হবে। ওরা কিন্তু টেস্টেরটা আনে, আমরা যেন সেখানে ডেইলি কাজ করি, ডেইলি ওদের ওয়েবসাইটটা আমরা পরীক্ষা করি বা টেস্টিং করি, যার ফলে আমাদেরকে রিওয়ার্ডটা দিবে। আপনি এখানে যত বেশি টাইম দিবেন, যত কাজ করবেন, আপনার রিওয়ার্ড হবে তত বেশি। এখন এটা যেহেতু আপনার 2টা পার্ট আছে, মানে এয়ারড্রপ বা হচ্ছে টেস্টনেট কিন্তু আপনার কোনো একটা সেক্টর না। এই এয়ারড্রপের আপনার 2টা সেকশন আছে বা হচ্ছে 2টা সেক্টর আছে। একটা হচ্ছে মেন নেট আর একটা হচ্ছে টেস্টনেট। মেন নেটটা কি? যেখানে আপনার মেন কয়েন থাকবে। যেমন আমার মেটামাক্সে এখন হচ্ছে টোটাল 0.0016 ইথেরিয়াম আছে। অ্যান্ড এটা কিন্তু আপনার মেন নেটে আছে। এটা কীভাবে বুঝলাম আমি, বা হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন? এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সকল প্রকার নেটওয়ার্ক দেখতে পারবেন। যেমন এখানে কি আছে? ইথেরিয়াম মেন নেট। অ্যান্ড আমার এই মেন নেটে যদি আমার যত ডলার শো করবে, এই ডলার আমি সেল করে সরাসরি বিকাশে টাকা নিতে পারবো। যদি আমি সহজ কথাই বললাম আপনাদের বোঝার জন্য, মেন নেটে আমার যে কয়েনটা থাকবে বা যে ডলারটা থাকবে সেটা আমি সরাসরি সেল করে বিকাশে টাকা নিতে পারবো, সোজা হিসাব। অ্যান্ড টেস্টনেটে যে কথাটা বললাম, টেস্টনেট হচ্ছে আপনারা যদি ওইখানে ক্লিক করেন শো টেস্ট নেটওয়ার্কস, এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর দেখতে পারবেন হচ্ছে সেফোলিয়া, এখানে একটা ক্লিক করবেন। এইখানে দেখেন ওইখানে হচ্ছে আপনার, আচ্ছা আমি আরেকবার বিষয়টা আপনাদের কাছে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করি। এখানে আমার হচ্ছে 0.0016 ইথেরিয়ামের প্রাইস $4, হিউজ। অ্যান্ড একটা ইথেরিয়াম কয়েনের প্রাইস হচ্ছে আপনার $2500, যেটার বাংলা টাকা মূল্য হচ্ছে প্রায় 3 লক্ষ টাকা। সো সেই হিসেবে 0.0016 ইথেরিয়ামের প্রাইস হচ্ছে $4। ফাইন, এটা কোথায় আছে? ইথেরিয়াম মেন নেটে আছে। অ্যান্ড আমি টেস্টনেট অন করে দিচ্ছি, সেফোলিয়াতে গেলাম। সেফোলিয়াতে যাওয়ার পর প্রত্যেকটা টোকেনের আপনার মেন নেটে টোকেন থাকে, প্লাস ওইটার কিন্তু টেস্টনেট আসে। মানে মূল কথা হচ্ছে প্রত্যেকটা এখানে যতগুলো মেন নেট দেখতেছেন, প্রত্যেকটা মেন নেট আসার আগে কিন্তু ওরা অলরেডি টেস্টিং করে আসছে। মেন নেট আসার আগে সবাই এখানে টেস্টিং করে আসছে যে তাদের টোকেনটা ঠিকভাবে ওয়ার্ক করবে কিনা বা কাজ করবে কিনা, সেই জন্য। তাই হচ্ছে মেন নেট আসার আগে তারা যে আগে টেস্টিং করে আসছে সেখানে তাদের ওই টেস্টনেটের কয়েনটা আছে, যেটা কোনো দাম নাই, কোনো মূল্য নাই, এইগুলো আপনি সেল করতে পারবেন না এই টেস্ট নেটওয়ার্কে। বা হচ্ছে এই টেস্টনেটে আপনার যদি $1 লক্ষ থাকে, সেটা আপনি সেল করতে পারবেন না। তাহলে টেস্টনেটটা কেন বানানো হয়েছে? বানানো হয়েছে শুধুমাত্র আপনার টেস্টনেটে জয়েন করার জন্য। যেমন হেমি, মিথিক্যাল, আচ্ছা মিথিক্যালে সোয়াপ এরকম কিছু নেই, সরি। যেমন হচ্ছে আপনার হেমি, সোনিয়াম, ওইগুলোতে জয়েন করার জন্যই মূলত আপনার যে টেস্টনেটের কয়েনটা লাগে। টেস্টনেটে জয়েন করতে আপনার তো টেস্টনেট কয়েনটাই লাগবে, তাই না? সো ওইগুলোতে জয়েন করার জন্য আপনার যে টেস্টনেটের কয়েনটা লাগে, মূলত ওইগুলোর জন্য আপনার এই সাইটটা
তৈরি করা হয়েছে বা হচ্ছে আপনার মূলত ইথিরিয়াম লাগে। এখন দেখেন টেস্টনেটে আমাদের ইথিরিয়াম আছে হচ্ছে 1.53 ইথিরিয়াম, সেফোলিয়া ইথিরিয়াম, কারণ এটা হচ্ছে টেস্টনেট। যে টোকেনের পাশে আপনি সেফোলিয়া লেখা দেখবেন ওইটা হচ্ছে বুঝতে পারবেন ওইটা হচ্ছে টেস্টনেটের একটা টোকেন, যেটা মার্কেটে কোনো মূল্য নাই, বাট ওইগুলোতে আমি হচ্ছে টেস্টনেট সেক্টরে কাজ করতে পারবো, টুকটাক কাজ করতে পারবো। অ্যান্ড প্রত্যেকটা প্রজেক্টের মিননেট আসার আগে টেস্টনেট অবশ্যই আসবে। বেটা টেস্টিং করার জন্য প্রত্যেকটা মিননেট আসার আগে টেস্টনেট আপনার মাস্ট বি আসবে। অ্যান্ড টেস্টনেট থেকে বা হচ্ছে ওই প্রজেক্ট থেকে আমি কতটুকু প্রফিট করতে পারবো এটা নির্ভর করে প্রজেক্টের ফান্ডিং কত, যত বড় ফান্ডিং হবে তত ভালো প্রফিট, প্লাস প্রজেক্টে কারা কারা ইনভেস্ট করতেছে, বড় যদি ইনভেস্টর ওইখানে ইনভেস্ট করে, যেমন বিনাস ল্যাবস, দেন হচ্ছে আপনার এনিমোকা ব্র্যান্ডস, আরও অনেকগুলো নাম আছে, এগুলো আপনাকে জানতে হবে বা হচ্ছে আমি বলবো পরবর্তী সময়ে কোনো একটা পোস্টে। তো যত বড় ইনভেস্টর প্রজেক্টে ইনভেস্ট করবে প্রজেক্টটা আমাদেরকে তত ভালো প্রফিট দিবে যদি ওইটা বেশি হাইপে থাকে। এখন ওরা আমাদেরকে যা দিবে তার থেকে 100 গুণ বেশি ওরা পরবর্তীতে আর্নিং করে ফেলবে মেইননেটটা লঞ্চ করলে। এখন প্রজেক্ট তো আর ওরা এমনি আনে না, প্রত্যেকটা প্রজেক্টের তো একটা আপনার আছে, প্ল্যান আছে। সো ওরা হচ্ছে একটা প্রজেক্ট লঞ্চ করার 3 থেকে 4 বছর আগে থেকে প্ল্যানিং করে বা হচ্ছে ফান্ড কালেক্ট করে এই শুধুমাত্র টেস্টনেটটা চালানোর জন্য, অ্যান্ড টেস্টনেটের পরে হচ্ছে মেইননেটটা নিয়ে আসে। সো অবভিয়াসলি কেউ চাইবে না যে তাদের ইয়াটা ক্ষতি হোক। আবার এই টেস্টনেটের ক্ষেত্রে কিন্তু আপনার স্ক্যামারও আছে, মানে হচ্ছে অনেক টেস্টেড আছে যেগুলো হচ্ছে স্ক্যাম করে, মানে ইউজারদেরকে প্রফিট দেয় না, নট এলিজিবল করে দেয়। ধরেন কেউ 1 মাস কাজ করলো, তার মধ্যে হচ্ছে কোনো একটা আপডেট মিস করলো। আমি এই জন্যই সবসময় বলি যে কখনোই আপডেট মিস করবেন না। একটা প্রজেক্টে আপনার যদি 1 মাস কাজ করেন এবং একটা আপডেট মিস করেন, সাপোজ লাস্টে যায় বললো এই ওয়ালেট কানেক্ট করতে হবে, তা না হলে আপনি পেমেন্ট পাবেন না, নট এলিজিবল হবেন, তাহলে বা শেষ, 1 মাসের কষ্ট বৃথা, একদিনেই বৃথা। সো প্রত্যেকটা আপডেট আপনাকে ফলো করতে হবে। চ্যানেলে আমি যখন আপডেট দিব বা জানাবো সবগুলো ফলো করবেন, ওই অনুযায়ী কাজগুলো করবেন। অ্যান্ড অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমি ভিডিও করে দেখাবো, লাইভে আসি, সমস্যা নেই। প্লাস হচ্ছে ডিসকাশন গ্রুপে আপনারা জানাবেন। তো এইটা হচ্ছে আপনার টেস্টনেটের টোকেন। এখন কথা হচ্ছে মিননেটের টোকেনগুলো তো আমরা বিভিন্ন এক্সচেঞ্জার থেকে কিনতে পারি, যেমন বিনান্স থেকে কিনতে পারি, বাইবিট থেকে, বিটগেট থেকে কিনতে পারি ইজিলি। বাট টেস্টনেট তো কোথাও কোনো এক্সচেঞ্জারে আপনি পাবেন না, তাহলে পাবেন কোথায়? টেস্টনেটের যে টোকেনগুলো থাকে, টেস্টনেটের জগতে যে টেস্টনেট টোকেনগুলো থাকে ওইগুলো পাবেন ফসেটের মাধ্যমে। ফসেটটা কি? ফসেটটা হচ্ছে আপনার একটা কয়েনের ভান্ডার, টেস্টিং কয়েনের ভান্ডার, যেখান থেকে আপনি যে কোনো টেস্টিংয়ের কয়েন আপনি পাবেন, টেস্টনেটের কয়েন পাবেন। যেমন সেফোলিয়া ইথেরিয়াম, বেশিরভাগ টেস্টনেটে কাজ করতে গেলে আপনার কিন্তু এই সেফোলিয়া ইথেরিয়ামটা লাগবে। সো বেশি করে যত পারেন এই সেফোলিয়া ইথেরিয়াম কালেক্ট করবেন। অ্যান্ড আমি আবারও বলতেছি এগুলো সম্পূর্ণ ফ্রি, টেস্টনেটে জয়েন করা টোটালি ফ্রি, আপনার 0 কস্টে জয়েন করতে পারবেন, 1 পয়সাও খরচ করতে হবে না। বাট এই যে সেফোলিয়া ইথেরিয়ামটা আছে এইটা কালেক্ট করার জন্য একটা ওয়েবসাইট আছে বা হচ্ছে একটা ফসেট আছে, যে ফসেট থেকে ইথেরিয়ামটা নেওয়ার জন্য আমার যে ইথেরিয়াম মিননেটটা আছে এইখানে 0.001 ইথেরিয়াম লাগবে। এই জন্য আমি মূলত 0.001 ইথেরিয়াম লিখে দিছি। এখন হচ্ছে অনেকের সামর্থ্য থাকবে না যে এত ডলার হচ্ছে আপনার মিননেটে হোল্ড করে সেফোলিয়া ইথেরিয়াম নেবে। মিননেটে কি জাস্ট রেখে দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, তাহলে হচ্ছে আপনি সেফোলিয়া ইথেরিয়ামটা ওয়েবসাইটে ছাড়া পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে ওয়েবসাইট দিব না এবং আপনাদেরকে মিননেটে ডলারটা হোল্ডও করতে হবে না, আমি আপনাদেরকে ফ্রিতেই নেওয়াই দেবো, সেটা হচ্ছে টেলিগ্রাম বটের মাধ্যমে। আচ্ছা, এই হচ্ছে বট, আমি হচ্ছে একটা কিনেছি। প্রথমত বটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, এখানে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন, তারপর এই 2টা চ্যানেলে আপনি জয়েন হবেন, জয়েন হওয়ার পর চেক ট্যাক্স এখানে ক্লিক করবেন, তারপর এইটা চলে আসবে। এখানে দেখেন মেইন GRI7, নিচের 4টা অপশনের মধ্যে এটা কোথায় মিল পাবেন দেখেন, GRI7 1 নাম্বারটার সাথে মিলে গেছে। এখানে অপশন থাকবে 1 2 3 4, আপনি সিম্পলি 1-এ ক্লিক করবেন, ডান। তারপর এই মেসেজটা চলে আসবে যে সেন্ড মি ইয়োর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং সেফোলিয়া ইথেরিয়াম। এখন ওয়ালেট অ্যাড্রেস কোনটা দিবেন? আপনার যে EVM অ্যাড্রেসটা আছে সেটা। EVM অ্যাড্রেস কোনটাকে বলে? এই যে এটাকে বলে, এটা হচ্ছে আপনার EVM অ্যাড্রেস। আপনি হচ্ছে টেস্টনেটে কাজ করতে গেলে বিভিন্ন জায়গায় বলবে যে সেন্ড মি ইয়োর EVM অ্যাড্রেস বা পুট ইন ইয়োর EVM অ্যাড্রেস। কোনটাকে বলে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আপনার EVM অ্যাড্রেস।
সো টেস্টনেটে কাজ করতে গেলে অনেক জায়গায় বলবে আপনার ইভিএম অ্যাড্রেসটা দেন। সো এটা হচ্ছে আপনি ক্লিক করে কপি করবেন, দেন হচ্ছে আপনি ইভিএম অ্যাড্রেসটা এখানে সেন্ড করে দেবেন। আচ্ছা আমি এটা ভুলে দিছিলাম, ইভিএম অ্যাড্রেসটা হচ্ছে আপনার এটা। সো আমি এটা হচ্ছে সেন্ড করে দিছি অ্যান্ড আমাকে ইনস্ট্যান্ট হচ্ছে 0.05 সেফ হলে ইথেরিয়াম দিয়ে দিছে একদম ফ্রিতে, কোনো কিচ্ছু লাগে না। আমি হচ্ছে জাস্ট আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি, ওরা হচ্ছে 0.05 সেফ হলে ইথেরিয়াম দিয়ে দিছে অ্যান্ড এটা আপনি ক্লেম করতে পারবেন প্রতি 24 ঘন্টা পর পর। সাপোজ আমি এখন নিলাম, দেন হচ্ছে আমি আবার 24 ঘন্টা পর আবার হচ্ছে এই ইথেরিয়ামটা নিতে পারবো, যেখানে টাইম লেখা থাকবে, মানে প্রতি 24 ঘন্টা পর পর আপনি 0.05 নিতে পারবেন। সো আপনার যতগুলো টেলিগ্রাম আইডি আছে সবগুলোতে নিয়ে রাখবেন, জমা রাখবেন। সেফুলি ইথেরিয়াম আমাদের সামনে কাজে লাগবে, যে কোনো টেস্টনেটে হোক না কেন সেফুলি ইথেরিয়াম কাজে লাগবে। আবার কিছু কিছু টেস্টনেটে কাজে লাগে না, যেমন মিথিক্যাল এয়ারড্রপে কিন্তু আপনার সোশ্যাল ট্যাক্স আছে, শুধুমাত্র সোশ্যাল ট্যাক্স। সোশ্যাল ট্যাক্স কোনগুলোকে বলে, যেখানে আপনাকে শুধুমাত্র টুইটার কানেক্ট করতে হয়, ডিসকর্ড কানেক্ট করতে হয়, টেলিগ্রাম কানেক্ট করতে হয়, আপনার ইমেল অ্যাড্রেস বাইন্ড করতে হয়, 4টা কাজ সিম্পল। তারপর হচ্ছে আপনাকে টুইটারে ফলো করতে হয়, টুইটারে লাইক করতে হয়, টেলিগ্রামে জয়েন হতে হয়, তারপর হচ্ছে আপনার ডিসকর্ডে জয়েন হতে হয়, সিম্পল কাজ শেষ, আর কোনো কাজ নাই। ওই সিম্পল কাজটুকু করলেই আপনি পয়েন্ট পাবেন, ওই পয়েন্টটাকে কনভার্ট করে মেন কয়েনটা দিবে, যেটা লিস্টিং হলে আপনি সেল করে প্রফিট নিতে পারবেন। ইজি কাজ। টেস্টনেটের কাজগুলো এরকমই, বাট বেশিরভাগ টেস্টনেটের কাজ হচ্ছে আপনার এরকম থাকে, সোয়াপ থাকে বা হচ্ছে ডেস্ক থাকে। যেমন হেমিতে আমরা দেখলাম, হেমিতে এরকম জাস্ট ওয়েট, হ্যাঁ হেমিতে হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে বলতেছে এখানে হেমিতে সোশ্যাল ট্যাক্স, ওকে। তো এদের প্রথম ট্যাক্সটা হচ্ছে সোশ্যাল। সো এখানে প্রথমে বলতেছে গ্যালাক্সিতে ট্যাক্স। গ্যালাক্সির বিষয়টা হচ্ছে আপনারা জানেন। আচ্ছা আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, আসার পর হচ্ছে প্লে লিস্টে ক্লিক করবেন, দেন হচ্ছে আমার এই যে লিস্ট আছে এই লিস্টটা এখানে দেখবেন, এখানে দেখবেন হাউ টু কানেক্ট গ্যালাক্সি সোশ্যাল মিডিয়া, মানে গ্যালাক্সি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, গ্যালাক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট এবং পাসপোর্ট মিন্ট, এই কাজটা আপনি করে রাখবেন। আপনি এখন পাসপোর্ট মিন্ট না করলেও চলবে, সেটা আমি ভিডিওতে বলে দিছি, পাসপোর্ট মিন্ট করতে হবে না, বাট গ্যালাক্সি অ্যাকাউন্টটা আপনারা রেডি করে রাখেন, কারণ টেস্টনেটের কাজ করতে গেলে আপনার 95% টাস্ক হচ্ছে গ্যালাক্সিতে থাকে। সো গ্যালাক্সিতে আপনার কাজ আছে, যেমন হচ্ছে হেমিতে আমি যেটা শেয়ার করছিলাম, হেমির কিন্তু আপনার গ্যালাক্সি টাস্ক আছে প্রায় 5টা না 6টা যেন, হ্যাঁ 6টা হচ্ছে গ্যালাক্সির টাস্ক আছে হেমিতে। সো গ্যালাক্সি আপনার সব সময় লাগবে, অলওয়েজ লাগবে। সো ভিডিওটা দেখে আপনি এটা সেট আপটা করে নিন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা। দেন হচ্ছে টেস্টনেটে কাজ করতে যে সকল অ্যাপস লাগে, এটা বললামই প্রথমে, এটা হচ্ছে দেখে নেবেন। দেন হচ্ছে আপনি 40 দিনের কাজ আছে, এটা হচ্ছে আপনার P2P বা ডলার বাইসেল, এটাও দেখবেন বিগিনার যারা অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড বিনান্সে কীভাবে ডলার বাইসেল করতে পারবেন এটাও দেখবেন, শিখতে পারবেন। প্লাস এখন তো টেস্টনেট নিয়ে একটা আপনার ভিডিও বানাচ্ছি, এটাও দেখবেন। অ্যান্ড এখানে আপনার খেয়াল করেন দ্বিতীয় যেটা বলতেছে সেটা হচ্ছে টানেল ইথেরিয়াম টু হেমি টেস্টনেট, মানে ইথেরিয়ামের যে সেফোলিয়া টেস্টিংয়ের কয়েনটা আছে সেটার সাথে হেমির যে টেস্ট কয়েনটা আছে সেটাকে সোয়াপ করতে হবে। সোয়াপ কি, একটা কয়েন থেকে অন্য একটা কয়েনে আপনাকে ট্রান্সফার করা, যেমন হেমি থেকে আমি ইথেরিয়ামে ট্রান্সফার করব, আবার ইথেরিয়াম থেকে হেমিতে ট্রান্সফার করব। এই কাজটুকু করার জন্য আমাকে 1000 পয়েন্ট দিবে। ম্যাক্সিমামগুলোতে আপনার এরকম যে কন্ডিশন দেওয়া থাকে, আপনি হচ্ছে যদি ডেইলি একটা ইথেরিয়াম কয়েন যদি হেমিতে বা হচ্ছে যে প্রজেক্ট নিয়ে কথা বলবে, যে প্রজেক্টে থাকবে ওই প্রজেক্টের কয়েনের সাথে আপনি যদি সোয়াপ করেন বা ট্রান্সফার করেন, তাহলে যত পরিমাণ ট্রান্সফার করবেন বা যত ট্রানজ্যাকশন করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে পয়েন্ট দিবে। যেমন এখানে বলছে হচ্ছে আপনার পার ইথেরিয়াম, মানে একটা ইথেরিয়ামের জন্য আমাকে দিবে হচ্ছে 1000 পয়েন্ট এবং 2টা ইথেরিয়ামের জন্য দিবে হচ্ছে 2000 পয়েন্ট। অ্যান্ড ডেইলি আমি সর্বোচ্চ 2000 পয়েন্টে নিতে পারবো 2টা ইথেরিয়াম ট্রান্সফার করে। সো এটাকে হচ্ছে কাজ। অ্যান্ড টানেল স্টেবলস টু হেমি টেস্টেড, মানে হচ্ছে আপনার সেফোলিয়া ইথেরিয়ামের যে ইউএসটিসি বা ইউএসডিটি বা ডিএআই টোকেনটা আছে, একটা ইউএসডিটি আমি যদি ট্রান্সফার করি হেমিতে নেই, তাহলে ওইটার বিনিময়ে আমাকে দিবে 0.5 পয়েন্ট। মানে আমি এখানে ডেইলি ম্যাক্সিমাম হচ্ছে 2000 পয়েন্ট নিতে পারবো। সো আমি যদি ডেইলি 4000 ইউএসডিটি ট্রান্সফার করে হেমিতে নেই, সমস্যা নেই, এই 4000 ইউএসডিটি কিন্তু আপনার টেস্টনেট কয়েন। অ্যান্ড টেস্টনেটের কয়েন অহরহ মার্কেট অ্যাভেলেবল, এটা কোনো ব্যাপারই না, বিষয় না, এগুলোর কোনো অভাব নেই। সো ওইটার সোর্স আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। অ্যান্ড হেমি নিয়ে হচ্ছে আপনাদেরকে ভিডিও দিতে হবে, এটার অনেক ডিটেলস ভিডিও আছে। অ্যান্ড টেস্টনেট কয়েন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, প্লাস বিস্তারিত আমি বাকিটা ভিডিওতে বলবো, যে টেস্টনেট নিয়ে আমি যে অফারটা শেয়ার করি না কেন ওইটার ডিটেলস A to Z ভিডিও আমি দেখাই দেবো। বাট এই ভিডিওটা হচ্ছে আপনারা
আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি যে টেস্টনেটে মূলত আপনার ওয়ার্ক কিভাবে করে বা আমাদেরকে পেমেন্ট কেন করে সেটা তো আমি বললামই, অ্যান্ড জাস্ট এটা একটা ধারণা দিচ্ছি। ওকে, সো ম্যাক্সিমাম হচ্ছে 2000 পয়েন্ট নিতে পারবো, এটা দেখলাম। অ্যান্ড ক্রিয়েট এ সেফ ওয়ান হেমি, এর ফলে আমাদেরকে 500 পয়েন্ট দিবে। এটা আলাদা একটা টাস্ক, এটা সমস্ত টেস্টনেটে থাকে না, বাট সমস্ত টেস্টনেটে আপনার সোয়াপ থাকে বা হচ্ছে আপনার ট্রান্সফার করতে হয়, এই বিষয়টা থাকে। এই যে সোয়াপ ওয়ান হেমি, এটা থাকে প্রায় সকল টেস্টনেটে, যেমন সোনিয়ামে আছে। সোনিয়াম অনেক বড় একটা প্রজেক্ট, ওদের ফান্ডিংটা অনেক বড়, ওইটাও শেয়ার করবো। অ্যান্ড ওটাও শেয়ার করার সময় আমি বিস্তারিত বলবো। বাট গ্যালাক্সির যে টাস্কগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে করতে হবে। টাস্কগুলো করা কিন্তু খুবই সহজ ভাই। জাস্ট আমি যে লিঙ্কটা দেবো, লিঙ্কে ক্লিক করে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করবেন। আরেকটা বিষয়, ওয়ালেট কানেক্ট করার সময় আপনার যদি পপ আপটা না আসে, জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, বিষয়টা তো আমি বলছি, হয়তো আবারও বলতেছি। এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে প্রথমত মেটামাক্সে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। তারপর হচ্ছে লগ ইন করার পর আপনি হচ্ছে কানেক্ট ওয়ালেট যদি লেখা থাকে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, অটোমেটিক পপ আপটা চলে আসবে, ওইভাবে আপনি কানেক্ট করে নেবেন। আমি আবারও রিমাইন্ড করে দিলাম। ওকে, অ্যান্ড ফাইনালি হচ্ছে জেলি হচ্ছে আপনার অনেকটা গ্যালাক্সির মতনই, অ্যান্ড ওইটার মতন করে সেট আপ করে নেবেন। যেমন ইমেল বাইন্ড করতে হবে, মেটামাক্স কানেক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনার টুইটার ডিসকর্ড কানেক্ট করতে হবে, টেলিগ্রাম কানেক্ট করতে হবে, ঠিক সেম হচ্ছে আপনার গ্যালাক্সির মতন। ওকে, সো আমি হচ্ছে হেমিতে অনেক কাজ করছি, এখানে ওদের সোয়াপ করছি বা হচ্ছে একটা সেফ ক্রিয়েট করছি, এখান থেকে কয়েনটাকে ট্রান্সফার করছি, ক্যাপসুল ক্রিয়েট করছি, প্লাস গ্যালাক্সির সমস্ত টাস্ক কমপ্লিট করছি, যার ফলে আমার কাজের উপর ডিপেন্ড করে ওরা আমাকে 9395 পয়েন্ট দিচ্ছে। অ্যান্ড আমার র্যাঙ্কিং হচ্ছে 2536, যেটা অনেক ভালো একটা র্যাঙ্ক। এখানে মেবি আপনার লক্ষ ইউজার জয়েন করে ফেলছে, মেবি 300 অথবা 500 অথবা 1 মিলিয়ন, আমার দেখা লাগবে বিষয়টা। আচ্ছা, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ইউজারদেরকে দেখতে পারবেন। অ্যান্ড ফার্স্ট যিনি আছে তার হচ্ছে 4,37,000 বহুত পয়েন্ট, সে হচ্ছে অনেক কাজ করছে। অ্যান্ড টেস্টনেটে আপনার সাধারণত রেফার হয় না, এটা মাথায় রাখবেন। অ্যান্ড আমি যেখানে রেফার করছি, রেফার কিন্তু আমার কোনো পয়েন্ট অ্যাড হয় নাই। অ্যান্ড এটা হচ্ছে আপনার প্রায় 80% টেস্টনেটের কাজে কোনো রেফার কমিশন নাই, আপনাকে নিজেদেরকেই কাজ করতে হবে। বাকি 20% টেস্টনেটের যেগুলো থাকে সেগুলো রেফার কমিশন থাকে। অ্যান্ড আমি আপনাদেরকে প্রত্যেকটা ভেরিফাইড এয়ারড্রপ শেয়ার করব, রেফার কমিশন থাকুক বা না থাকুক। আপনাদের আর্নিংয়ের জন্য আমি ভিডিও সহকারে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব। সো যার ফলে আপনাদেরকে আমাকে জাস্ট এইটুকুই সাপোর্ট করতে হবে, জাস্ট পাশে থাকবেন, প্লাস পোস্টে জাস্ট একটা রিয়াক্ট করবেন, একটা রিয়াক্ট দিবেন, আর কিছুই চায় না, যেন একটা আপনার এনগেজমেন্ট থাকে চ্যানেলে, সেটাই। অ্যান্ড একটা প্রজেক্ট থেকে মানুষ বা হচ্ছে একটা প্রজেক্ট ওনার কীভাবে আর্নিং করে সেটা আমি আপনাকে বললে জাস্ট একটা ধারণা দিই। কমিউনিটি গ্রো আপ বা হচ্ছে মার্কেটিং, এই বিষয়টার জন্যই মূলত হচ্ছে আমাদেরকে পেমেন্ট করে থাকে টেলিগ্রাম যে বটগুলো আছে সেইগুলো। এখন দেখেন ডক্সের ক্ষেত্রে, ডক্স কিন্তু কিছুদিন আগে আমাদেরকে প্রায় 50,000, 60,000 বা 1 লক্ষ 2 লক্ষ টাকা করে একদম ইজিলি পেমেন্ট করে দিছে, মাত্র 1 মাস 20 দিন কাজ করে। প্রজেক্টটা রানিং ছিল মাত্র 1 মাস 20 দিন। এই 1 মাস 20 দিন আমরা ডেইলি 5 মিনিট সময় দিয়ে হিউজ পরিমাণে টাকা আর্নিং করছি। আমি নিজেই হচ্ছে এখান থেকে, আচ্ছা ক্যাটিজেন চলে আসছে, আমি হচ্ছে নিজেই এই ডক্স থেকে আর্নিং করতে পারছি। আচ্ছা, এটা বলা যাবে না, যাই হোক মোটামুটি অনেক ভালো আর্নিং করতে পারছি। বাট আমার ইউজাররা হচ্ছে 60,000, 70,000, 30,000, 20,000 এরকম করে আর্নিং করছে, জাস্ট কিছু কাজ করে। ডেইলি কিছু কাজ আছে, এই আপনার 10 থেকে 15 মিনিট টাইম দিলে হয়ে গেছে। অ্যান্ড এইটা একটা দেখেন, এই খুব কিন্তু আমি অলরেডি শেয়ার করছি আমার চ্যানেলে, সার্চ করলে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার নট কয়েন, ডক্স, টন কয়েন সবার সাথে পার্টনারশিপে আছে। অ্যান্ড দেখেন দ্য টোটাল রিওয়ার্ড, এখানে দেখেন দ্য টোটাল রিওয়ার্ড পুল ইজ $2 million। সো হারি আপ, ক্লেম পিকেট ড্রপ, জাস্ট এদের সাথে পার্টনারশিপ করছে অ্যান্ড আমাদেরকে গিভ ওয়ে করতেছে $2 million। $2 million ভাই, জাস্ট কি জন্য? ওদের মার্কেটিং করার জন্য। ওদের কি লাভ হচ্ছে? ওদের ইউজার বাড়তেছে, ওদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছে, যার ফলে ওদের পরবর্তী সময়ে মার্কেটিং করতে সুবিধা হবে। প্লাস ওদের যে লয়াল পাবলিকগুলো থাকবে, ওদের ইউজার থাকবে, এদের দেখেন প্রত্যেকটা পোস্টে কিন্তু আপনার 20,000, তারপর হচ্ছে এখানে দেখেন অলমোস্ট 50,000 রিয়াক্ট চলে আসছে অ্যান্ড 1.3 মিলিয়ন ভিউজ। এখন ডক্স যদি কাউকে প্রমোট করে, ওইটার থেকে জন্য কিন্তু ডক্স কিন্তু তাদের থেকে প্রায় $40,000 অথবা $50,000 চার্জ করে থাকে। এর ফলে দেখা যায় ওরা যা মার্কেটিং করে আমাদেরকে আর কত পেমেন্ট করছে সবাইকে,
আমাদের যা পেমেন্ট করছে ওরা জাস্ট একটা কমিউনিটি ক্রিয়েট করে মার্কেটিং করেই মনে করেন তার থেকে দ্বিগুণ বেশি ইনকাম করে ফেলে। সো এসব হচ্ছে ওদের কাছে কিছুই না। এরা হচ্ছে বড় বড় প্রজেক্ট, বড় বড় ফান্ডিং নিয়ে আসে, একটা কয়েন আমাদেরকে মাইনিং করতে দেয়। পরবর্তী টাইমে হচ্ছে ওই প্রজেক্টের যত হাইপ থাকে, প্রজেক্ট যত বেশি হাইপে থাকে, যত এদের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, এটা কই থেকে আসছে, এদেরকে কারা কারা সাপোর্ট করতেছে, এইগুলো যদি মোটামুটি ভালো থাকে তাহলে বোঝা যাবে যে ওই প্রজেক্টটা থেকে আমাদেরকে অনেক ভালো আর্নিং দিবে। যেমন ডক্স কিন্তু আপনার এই ডক্সকে কিন্তু আপনার সাপোর্ট করছিল হচ্ছে, এটা কিন্তু অলরেডি আবার বাইন্যান্সে লিস্টিং হয়েছে। অ্যান্ড আরেকটা কথা, বাইন্যান্সে যে কয়েনটা লিস্টিং হবে সেটা প্রাইস নিঃসন্দেহে অনেক ভালো হবে। আর বাইন্যান্সে আপনার যে সেই কয়েন লিস্টিং হয় না, শুধুমাত্র ভেরিফাইড মানে ভালো যে কয়েনগুলো, ভালো যে প্রজেক্টের কয়েন আছে শুধুমাত্র সেগুলো বাইন্যান্সে লিস্টিং হয়, আদারওয়াইজ হয় না। এজন্যই মূলত আমরা খুব বেশি খুশি হই বা লাফালাফি করি যখন শুনি একটা কয়েন বাইন্যান্সে লিস্টিং হবে। ওকে, তো এই হচ্ছে ওরা আমাদের থেকে অনেক বেশি আর্নিং করে। কীভাবে সেটা আমি বললাম, জাস্ট মার্কেটিং করে। এখন দেখেন এই কুপ কিন্তু আপনার নতুন একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আপনার টিকটকের রিপ্লেসমেন্ট বা বলতে পারেন, মানে টেলিগ্রামে হচ্ছে আমরা শর্ট ভিডিও দেখতে পারবো এই অ্যাপটার মাধ্যমে বা এই বটের মাধ্যমে। এখন ওরা হচ্ছে খুব ইজিলি আমাদেরকে $2 মিলিয়ন রিওয়ার্ড দিচ্ছে খুব সহজে, এমনি এমনি দিচ্ছে না। এতে করে তাদের মার্কেটিং হচ্ছে, তাদের ইউজার বাড়তেছে, তাদের এনগেজমেন্ট বাড়তেছে, যাতে এবং এর ফলে তারা হচ্ছে ভবিষ্যতে আমাদেরকে যা দিবে, আমাদেরকে যত ভালো পেমেন্ট করবে তার থেকে 10 গুণ ওরা আর্নিং করে ফেলবে খুব ইজিলি। সো এটা হচ্ছে খুব একটা মেথড বা এ হচ্ছে তাদের প্রজেক্টের বিষয়। আর টেস্টনেটের যে বিষয়টা, এগুলো হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে তো দেখাই দিবই, প্লাস আমি কিন্তু টুকটাক আপনাকে বললাম যে টেস্টনেট থেকে মূলত কীভাবে আর্নিং হয় বা জিনিসটা কি। অ্যান্ড আমি আবারও বলতেছি, টেস্টনেট হচ্ছে কোনো একটা প্রজেক্টে লঞ্চ হওয়ার পর সেটা কিভাবে কাজ করবে, মানে সেটা ঠিকভাবে কাজ করবে কিনা সেটা দেখার জন্যই মূলত আমাদেরকে টেস্ট করতে দেয়, মানে পরীক্ষা করতে দেয়। টেস্টনেটের জন্য আছে সেটা। তো টেস্টনেট আমাদেরকে কি করতে হয়, সাধারণত ওয়ালেট কানেক্ট করতে হয়, টুইটার কানেক্ট করতে হয়, ডিসকর্ড কানেক্ট করতে হয়। তারপর হচ্ছে ওদের যে কয়েনটা থাকে, যেমন হেমিতে কিন্তু হেমির টেস্টনেটের কয়েনটা আছে, এটা ওদের ডিসকর্ডে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। অ্যান্ড অথবা সোনিয়ামের যে টেস্টনেটের টোকেনটা আছে সেটা শুধুমাত্র ওদের ডিসকর্ডে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। তারপর সাপোজ আমি নিজে একটা নাম বলি, যেমন হচ্ছে ডেল হচ্ছে একটা টেস্টনেট চলে আসছে। এখন এই ডেল টেস্টনেটটাকে আমরা সলভ করার জন্য বা হচ্ছে এটাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য ওদের কয়েনটা বা হচ্ছে ওদের ফসেটটা আমি কোথায় পাবো, সরাসরি ডিসকর্ডে পাবেন বা হচ্ছে ওরা অফিসিয়ালি যে লিঙ্ক দেবে সেই লিঙ্কে পাবো, আদারওয়াইজ অন্য কোথাও আমরা পাবো না। বাট সেফলে ইথিরিয়াম যেটা আছে সেটা কিন্তু আমরা টেলিগ্রাম পোর্টের মধ্যে পেয়ে যাব খুব ইজিলি। অ্যান্ড সেফলে ইথিরিয়াম কিন্তু আমাদের অনেক টেস্টনেটে জয়েন করতে কাজে লাগবে। সো এটা সবাই কালেক্ট করে রাখেন প্রতি 24 ঘন্টা পর পর, যেমনি বলছি। অ্যান্ড আপনারা রেডি হন, আমি হচ্ছে এটা দেখাবো যে কীভাবে হচ্ছে একটা প্রজেক্ট আপনাকে সলভ করতে হয় সেফলি ইথিরিয়াম দ্বারা। অ্যান্ড সেফলি ইথিরিয়াম না থাকলে আপনি টেস্টনেটের কাজ করতেই পারবেন না, একেবারে আপনার অনেক সমস্যা হবে। সো আপনি হচ্ছে ট্রাই করবেন প্রতি 24 ঘন্টা পর পর হচ্ছে এই ইথিরিয়ামটা কালেক্ট করো 0.05। আচ্ছা, এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের তো সেফলি ইথিরিয়াম অনেক লাগে, মানে ডিলে কাজ করতে গেলে আমাদের অনেক সেফলি ইথিরিয়াম লাগে, মানে 2-3টা মোটামুটি রাখা লাগে। তো এত তো আমরা পাচ্ছি না, আমরা তো ডেইলি সর্বোচ্চ একটা ওয়ালেটে 0.05 সেফলি ইথিরিয়াম পাচ্ছি। তো এই ক্ষেত্রে সমাধানটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি এই ইথিরিয়াম মাইনিং করতে পারবেন। কীভাবে পারবেন, তার জন্য হচ্ছে আপনার গিটহাবে 2টা কয়েন লাগবে। আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো আপনারা হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করবেন। আমি তো সরাসরি ওয়েবসাইট থেকে চলে আসলাম। তো আপনারা লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এটা যদি একটু জুম ইন করি, জুম করার পর দেখতে পারবেন আই এম হিউম্যান, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনার সামনে একটা চলে আসছে, একটা ক্যাপচা চলে আসবে। এখান থেকে হচ্ছে দেখাবে সিলেক্ট দ্য ইমেজ উইথ দ্য এন্টিটি সিন ইন দ্য স্যাম্পল ইমেজ, মানে এই ইমেজের মধ্যে কি দেখাইতেছে যেটা হচ্ছে এখানে আছে। যেমন একটা কুকুর, একটা ল্যাপটপ। সো কুকুর যেহেতু নয় তোমার হচ্ছে ল্যাপটপ, আসলে এগুলো পারবেন না, আমাকে বলতে হবে না। তারা হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন, এটা ভেরিফাই হয়ে যাবে। অ্যান্ড এখানে বলতেছে প্লিজ এন্টার ইথিরিয়াম অ্যাড্রেস, কোনটা দিবেন, আপনার ইভিএম অ্যাড্রেসটা দিবেন। এটা কিন্তু আমি প্রথমে দেখাইছি যে ইভিএম অ্যাড্রেস কোনটা। সো ওই ইভিএম অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন, আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড আপনি 24 এবং আপনি হচ্ছে 1 ঘন্টায় 0.5
বটের মধ্যে 0.05 পাবেন, বাট এখানে আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে 0.5 ইথিরিয়াম পাবেন, যেটা কিন্তু ভাই হিউজ পরিমাণ। এবং ডেইলি এখান থেকে আপনি পাবেন, মানে প্রতি 24 ঘন্টায় পাবেন 2.4 ইথিরিয়াম, যেটা হচ্ছে মোর দেন এনাফ। আপনার অনেক বেশি হয়ে যায়, তাপ পইরা থাকবে তারপর। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আপনার মাইনিং করার জন্য নিউ সেশন রিকোয়ার এ মিনিমাম গিটকয়েন পাসপোর্ট স্কোর অফ 2, অ্যাটলিস্ট 2, মানে আপনার হচ্ছে গিটকয়েন পাসপোর্টের 2 পয়েন্ট লাগবে এটা মাইনিং করার জন্য, স্টার্ট মাইনিং করার জন্য। ওকে, তো এখন হচ্ছে দেখাচ্ছি গিটকয়েন পাসপোর্টের 2টা পয়েন্ট কিভাবে কালেক্ট করবেন। সো সিম্পলি হচ্ছে এখান থেকে গিটকয়েন পাসপোর্টে ক্লিক করবেন, তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ওয়েট, দেন হচ্ছে আপনার যে মেটামাক্স ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করতে হবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে সাইন ইন উইথ ইথেরিয়াম এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে মেটামাক্সটা সিলেক্ট করবেন। আগে বলছি যদি এরকম সরাসরি পপ আপটা না আসে, প্রথমে মেটামাক্স লগ ইন করবেন, দেন এগেইন এসে হচ্ছে এখানে ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে আমি এখানে বসাচ্ছি আমার পাসওয়ার্ডটা, এখানে হচ্ছে আমি কানেক্ট করতেছি। অ্যান্ড আবারও খেয়াল করেন সেফ হলে ইথেরিয়াম আমার ওয়ালেটে আছে 1.54। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, দেন হচ্ছে একটু নিচের দিকে যাবেন, এই যে এরকম দেখাইলে আপনি হচ্ছে একটু নিচের দিকে যাবেন, এরো বাটন। ওকে, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করবেন, এটা কিন্তু একটু ওয়েট করতে হবে। দেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন। আমার কিন্তু এটা অলরেডি নিয়ে ফেলছি, এটা নিচ্ছি আমি অনেক দিন আগে। আমার অলরেডি হচ্ছে আপনার 2 পয়েন্ট আছে, এখানে আমার অলরেডি 2.1 আছে, যার ফলে আমি মাইনিং করতে পারতেছি খুব ইজিলি। এখন এই 2 পয়েন্ট আপনারা কিভাবে পাবেন এটা ভাই শিখে রাখেন, এগুলো খুব বেশি সহজে পাবেন না আপনারা এই জিনিসগুলো। তো 2 পয়েন্ট পাবেন হচ্ছে ইজিলি, একটু নিচের দিকে যাবেন, দেখেন আমি কিন্তু লিঙ্কডইন কানেক্ট করছি। অ্যান্ড এটা কিন্তু আপনার ফেসবুকের মতনই খোলা, খুবই সহজ, জাস্ট জিমেইল পাসওয়ার্ড দিবেন, খুলে যাবে, মানে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার কানেক্ট করে রাখবেন। সিম্পলি এখানে হচ্ছে আপনার কানেক্ট লেখা থাকবে, যে এরকম কানেক্ট লেখা থাকবে, কানেক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন, হয়ে যাবে, খুব সহজ। তারপর হচ্ছে এখান থেকে আপনি গুগল থাকবে, এখানে কানেক্ট লেখা থাকবে, কানেক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি ভেরিফাই করবেন, ইজিলি হয়ে যাবে। এগুলো সিম্পল বিষয়, আশা করি পারবেন। যেমন ডিসকর্ডটা আমি কানেক্ট করে দেখে আপনাদের সামনে, জাস্ট কানেক্টে ক্লিক করলাম, দেখি কি আসে। দেন হচ্ছে চলে আসছে ভেরিফাই। ওকে, ভেরিফাই অপশনে ক্লিক করব, দেন আমাকে অথরাইজ করতে হবে। এটা খেয়াল রাখবেন, টুইটার হোক অথবা ডিসকর্ড, আমাকে কিন্তু কানেক্ট করতে হলে অথরাইজ করতেই হবে, মাস্ট। যে কোনো সাইটের সাথে কানেক্ট করি না কেন আমাকে অথরাইজ করতেই হবে। ওকে, চলে আসছে, এখন হচ্ছে অথরাইজ, এখানে এটা ক্লিক করবেন, দেন হচ্ছে আমার ডিসকর্ডটা কানেক্ট হয়ে যাবে হোপফুলি। ওকে, এটা কিন্তু ভেরিফাইংয়ে চলে গেছে, অ্যান্ড এখান থেকে পেস্ট কাটা যাবে না। ওকে, ফাইনালি হচ্ছে আমার হয়ে গেছে, মাত্র 2 সেকেন্ডে হয়ে গেছে কমপ্লিট। দেন আমি যদি এটা ক্লোজ করি, অ্যান্ড এটা দেখেন 89 ডেজ আনটিল স্ট্যাম্পস এক্সপায়ার, মানে হচ্ছে এই পয়েন্টটা আপনার 90 দিন পর এক্সপায়ার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেন আবার নতুন করে কানেক্ট করতে হবে, কোনো সমস্যা নেই, এটা ইজিলি পারবেন। সো এতটাই সহজ, ভেরিফাইতে ক্লিক করবেন, অথরাইজ করবেন, ব্যাস হয়ে যাবে ক্লোজ। অ্যান্ড এর ফলে আমি হচ্ছে পাইছি আপনার 0.5 পয়েন্ট। অ্যান্ড আপনার যদি এখানে জাস্ট গুগল ডিসকর্ড দুইটা কানেক্ট করেন অ্যান্ড হচ্ছে লিঙ্কডইন কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনার 2 পয়েন্ট হয়ে যাবে। আর 2 পয়েন্ট হলে আপনি ইথেরিয়াম মাইনিংটা স্টার্ট করে ফেলতে পারবেন। ওকে, এখন দেখি, আপনাকে দেখালাম ফোনে হচ্ছে না, তো এখানে কিন্তু আমি প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে এখান থেকে স্টার্ট করে রাখছিলাম। আপনার সামনে এরকম চলে আসবে, আপনি যখন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে যেটা আছে এটা হচ্ছে ইওর মাইনিং রিওয়ার্ড 0.05 ইথেরিয়াম। এটা পাইছি আমি মাত্র 1 ঘন্টায়, 1 ঘন্টারও কম সময় হবে। সো এখান থেকে আপনি 24 ঘন্টায় পাবেন হচ্ছে, খেয়াল করেন 24 ঘন্টায় পাবেন হচ্ছে 2.5 সেফ হলে ইথেরিয়াম 24 ঘন্টায় পাবেন। অ্যান্ড মাইনিংটা চালু থাকবে হচ্ছে আপনার 10 ঘন্টা 50 মিনিট, তারপর আপনাকে রিওয়ার্ডটা ক্লেম করতে হবে। অ্যান্ড তাছাড়াও আপনার যখন মিনিমাম 0.05 সেফ হলে ইথেরিয়াম হবে তখন আপনি সাথে সাথে ক্লেম করতে পারবেন। যেমন আমার এখানে দেখেন আমার কিন্তু মিনিমাম 0.052 হয়ে গেছে, এখন এটা কিন্তু আমি ক্লেম করতে পারবো। সো ক্লেম করার জন্য অবশ্যই এই যে এখানে স্টপ মাইনিং অ্যান্ড ক্লেম রিওয়ার্ড, এখানে যদি ক্লিক করি, জাস্ট সিম্পলি হচ্ছে এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেখেন এখানে চলে আসছে ক্লেম রিওয়ার্ডস। ওকে, ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করবেন, দেন এখানে দেখেন এটা কিন্তু সেন্ডিং লেখা আসতেছে, তার মানে যে সেন্ড হচ্ছে এটা 2 মিনিটের মধ্যে সেন্ড হয়ে যাবে, ইনস্ট্যান্ট, সময় লাগবে না। সো এইভাবে হচ্ছে আপনারা মাইনিংটা করে নেবেন।
প্রবলেমটা হয়তো যে সেফলে ইথেরিয়াম আমরা কই পাবো বা এটা কিভাবে কালেক্ট করব। সো আপনাদের আসল জিনিসটা কিন্তু আমি দেখাই দিছি যে সেফোলিয়া ইথেরিয়াম কোথায় পাবেন, টেস্টনেটের সেফোলিয়া ইথেরিয়াম। অ্যান্ড আপনার কাছে যদি 100টা ইথেরিয়ামও থাকে যেটার মূল্য হচ্ছে $2 লাখ, $3 লাখ, ওইটা ভাই ভ্যালুলেস। ওই কয়েনগুলো আপনি কখনোই সেল করতে পারবেন না, ট্রাই করেও লাভ নাই। ওইগুলো আপনি সেল করতেই পারবেন না। ওইটা জাস্ট আপনার টেস্টনেটের কাজ করার জন্য বা টেস্টিংয়ের জন্য, টেস্টনেটের কাজ করার জন্য বা টেস্টিংয়ের জন্যই দেওয়া হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা টেস্টনেটের কয়েনের আপনার ফসেট থাকে, যেখান থেকে ওইটার আমরা কয়েন ক্লেম করতে পারবো। যেমন এটা হচ্ছে আমার হেমি ডিসকর্ড সার্ভার, অ্যান্ড এখান থেকে মূলত আপনি ভেরিফাই করতে পারবেন, ভেরিফাই রোলটা নিতে হবে। তো ওইটা হচ্ছে আমি আলাদাভাবে দেখাই দেবো যে গ্যালাক্সির টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আপনার 90% মানে 90% টেস্টনেটের কাজ করার জন্য আপনার গ্যালাক্সিটা লাগবেই, প্লাস ডিসকর্ড ছাড়া তো হবেই না, গ্যালাক্সিটা লাগবে। কারণ গ্যালাক্সির মধ্যেই আপনার সমস্ত টাস্ক এখন দিয়ে দেয়। টেস্টনেট আগে সমস্ত টাস্ক থাকতো হচ্ছে ওয়েবসাইটে থাকতো, বাট এখন তারা হচ্ছে 90% টাস্কই দিয়ে দেয় গ্যালাক্সিতে। সো গ্যালাক্সির ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। প্লাস ওইখানে কীভাবে আপনারা জয়েন করবেন বা কাজগুলো করবেন, ওইটার জন্য হচ্ছে আমার প্লে লিস্টে ভিডিওটা পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো। অ্যান্ড এখানে আপনার রোলটা ক্লেম করতে হবে, ওইটাও আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আপাতত দেখাই যে হেমির যে টেস্টনেটের হেমি কয়েনটা আছে, এই হেমি সেফুলিয়া আপনি কোথা থেকে কালেক্ট করবেন। অ্যান্ড আমি আবারও বলতেছি, সেফুলিয়া মানে হচ্ছে একটা টেস্টিং কয়েন। সেফুলিয়া যেখানে যে কয়েনের পাশে দেখবেন লেখা আছে হেমি সেফুলিয়া, সোনিয়াম সেফুলিয়া মানে বুঝতে হবে, বা হচ্ছে ইথেরিয়াম সেফুলিয়া বুঝতে হবে ওইটা একটা টেস্টনেটের কয়েন। ওইটার কোনো ভ্যালু নাই, ওইটাতে শুধুমাত্র টেস্টনেটের কাজ করতে পারবো। ওকে, তো ডিসকর্ডে আসলে দেখতে পারবো হচ্ছে ফসেট লেখা আছে। তো এখানে কিন্তু আপনার শত শত মানুষ এখান থেকে ফসেট নিচ্ছে। অ্যান্ড এখানে হচ্ছে আপনি এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনার কিবোর্ড থেকে এই যে ইয়াটা আছে এটা বসাবেন, স্ল্যাশটা বসানোর পর এখানে প্রথমে দেখেন ফসেট লেখা আছে, এটা হচ্ছে টিবিটিসি ফসেট। এটাতে হচ্ছে আপনার মাইনিং করা হয়, এটা আলাদা বিষয়, পরে দেখাবো। দেন হচ্ছে ফসেট, এইখানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে আপনার হেমিটা দিবে, মানে হেমির যে কয়েনটা আছে সেটা দিবে। আমি আবারও দেখাচ্ছি, এই স্ল্যাশে ক্লিক করবেন, দেন এখানে দেখেন হেমি টেস্টনেট ফসেট, ভালোভাবে খেয়াল করেন। আচ্ছা, এটা চলে গেল, এখানে আপনি উপরে খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে হেমি টেস্টনেট ফসেট, তার মানে আমাকে হেমি কয়েনটা দিবে যেটা আমার লাগবে কাজ করতে, সোয়াপ করতে বা ট্রান্সফার করতে। দেন আপনার যে মেটামাক্সের ইভিএম অ্যাড্রেসটা আছে, ওইটা তো জানেন, এখন তো চিনেন যে ইভিএম অ্যাড্রেসটা কোনটা। মেটামাক্সের যে ইভিএম অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এখানে বসাবেন, দেন হচ্ছে সেন্ড করবেন। এটা কিন্তু আপনার 2-1 মিনিটের মধ্যে আপনার ইয়াটা দিয়ে দিবে, হেমি টেস্টনেটের কয়েনটা দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড রোল ক্লেম করা ভাই খুবই ইজি, যদি পারতাম তাহলে এখান থেকে আনক্লেম করে আবার ক্লেম করে দেখাইতাম, বাট আই থিঙ্ক এটা পসিবল না। ওকে, তো হচ্ছে আপনারা এখান থেকে ফসেটে ক্লেম করতে পারবেন। এইভাবে বেশিরভাগ টেস্টনেটেতে দেখবেন প্রত্যেকটা টেস্টনেটের হচ্ছে আপনার ফসেটের ডিসকর্ড থেকে ক্লেম করতে হচ্ছে, বা ওরা যে অফিসিয়াল লিঙ্ক দেবে সেই লিঙ্কের দ্বারা করতে হচ্ছে। সো এইভাবে মূলত আপনার টেস্টনেটের কাজগুলো করতে হয়। অ্যান্ড টেস্টনেট জিনিসটা কি আমি তো বলছি, আমি আবারও বলতেছি, এই নিয়ে হচ্ছে 3বার বললাম। অ্যান্ড সরি আমার ভয়েসটা অন্যরকম লাগতেছে, কারণ গলা পুরোই ভেঙে গেছে কথা বলতে বলতে। তো আমি আবারও বলতেছি, টেস্টনেট জিনিসটা কি, যে কোনো একটা প্রজেক্টটি লঞ্চ হওয়ার পর সেটা আদৌ ঠিকভাবে কাজ করবে কিনা সেটা দেখার জন্য মূলত আমাদেরকে টেস্ট করতে দেয়, মানে কয়েনটাকে পরীক্ষা করতে দেয়। এখন টেস্টনেটটা আমাদের কাজ থাকে সাধারণত সোশ্যাল টাস্ক, যেমন হচ্ছে টুইটার কানেক্ট করা, ডিসকর্ড কানেক্ট করা, তারপর ওদেরকে ফলো করা, গ্রুপে জয়েন হওয়া, এগুলো। পাশাপাশি সব থাকে, যেমনটা হেমিতে ছিল বা হচ্ছে এখানে আছে, সোয়াপ থাকে, মানে একটা কয়েন থেকে অন্য একটা কয়েনে আপনাকে সোয়াপ করতে হয়। যেমন সেফলে ইথেরিয়াম থেকে হেমি টেস্টেড কয়েনে আমাকে সোয়াপ করতে হবে, ওইটাই। তারপর হচ্ছে মানে তখন তারা যে টেস্টনেটের টোকেনটা মেক করে, আমরা হচ্ছে তাদের টোকেনটাকে এক্সাম করি বা হচ্ছে তাদের টোকেনটা পরীক্ষা করি। এই পরীক্ষা করার ফলেই কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা করবে। অ্যান্ড এইভাবে কিন্তু আমরা তাদেরকে উপকৃত করব, যার ফলে আমাদেরকে তারা পেমেন্ট করবে বা হচ্ছে একটা পয়েন্ট দিবে, যে পয়েন্টটাকে কনভার্ট করে ভবিষ্যতে ওদেরকে মেন নেট আসলে বা হচ্ছে টিজিই আসলে, এখন কিছু কথার অর্থ আপনাকে জানতে হবে বা হচ্ছে ফুল ফর্ম জানতে হবে টেস্টনেটে কাজ করতে গেলে, যে টিজিই এটার ফুল ফর্ম কি, বা লিস্টিং বা টিজিই, এই দুটো জিনিস কিন্তু সেম। টিজির ফুল মিনিং হচ্ছে আপনার টোকেন জেনারেশন ইভেন্ট, মানে হচ্ছে যদি বলে যে যেমন ওয়াট মাইনিং আমরা যেটা করছি গেমিতে,
ওইখানে আপনার টিজিইটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, মানে ওইটার লিস্টিং হচ্ছে 23শে সেপ্টেম্বর, ওইটাকে আমরা বলি টিজিই। সো নেক্সট টাইম আমি যদি বলি এই প্রজেক্টের টিজিই হচ্ছে আপনার 25শে সেপ্টেম্বর বা হচ্ছে 26শে সেপ্টেম্বর, তাহলে বুঝতে হবে ওইটাই হচ্ছে আপনার লিস্টিং এর ডেট। এটা হচ্ছে আপনার টিজি এর ফুল ফর্ম। অ্যান্ড লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এগুলো কি, এগুলো সম্পর্কে হচ্ছে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। একদিনে কোনো কিছু শেখা সম্ভব না, পসিবলও না। সরি, দুইটা তো একই, মানে একদিনে হচ্ছে আপনি কোনো কিছু শিখতে পারবেন না, এটা সম্ভব না। ধীরে ধীরে শিখে যাবেন, অনেক সময় আছে। অ্যান্ড ইথিরিয়াম বা হচ্ছে বিটকয়েন এগুলা কোন লেয়ারে আছে, লেয়ার 1-এ আছে, লেয়ার 2-তে বা লেয়ার 3-তে, এগুলা যেমন লেয়ার 1-এ হচ্ছে আপনার অবস্থান করতেছে ইথিরিয়াম বা হচ্ছে বিটকয়েন, সেই সাথে লেয়ার 2-তে আছে হচ্ছে আপনার আরবিট্রাম। এখন এই আরবিট্রাম কিন্তু আপনার লেয়ার 1-এর উপর ডিপেন্ডেন্ট, লেয়ার 1টাই কিন্তু আপনার মেইন। তারপর হচ্ছে আপনার আরবিট্রাম যেটা আছে লেয়ার 2-তে, ওই আরবিট্রামে কিন্তু আপনার যে কোনো কাজ করার জন্য ওইটা কিন্তু আপনার ইথিরিয়ামের ফিটা লাগে। সো ওইটার উপর ডিপেন্ডেন্ট। এগুলো আপনার এখন আপনাদের মাথার উপর দিয়ে যাবে। সো এগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন, আপনারা নিজেরাই বুঝবেন, কাজ করতে থাকেন। আপনারা হচ্ছে টেস্টনেটের কাজগুলো করেন ধীরে ধীরে, তাহলে ইনশাআল্লাহ বুঝে যাবেন। এখানে আপনার ঝামেলার কোনো বিষয় নেই। আর ফসেটটা কি, আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন। এই ফসেট জিনিসটা অনেকেই বুঝতে পারেন, অনেকের কষ্ট হয়। তো আপনারা আশা করি ফসেটটা কি এটা বুঝে গেছেন। এখন সাধারণত একটা টেস্টেটে আপনার কি কি কাজ থাকতে পারে যদি বলি, তাহলে 99% এই কাজগুলো থেকে, যেমন হচ্ছে আপনার সোশ্যাল ট্যাক্স। সোশ্যাল ট্যাক্স কি কি? টুইটারে ফলো করা, টুইটারে লাইক করা, টেলিগ্রামে জয়েন হওয়া, তারপর হচ্ছে ডিসকর্ডে জয়েন হওয়া, এইগুলোকে বলা হয় সোশ্যাল ট্যাক্স। এইগুলো থাকতে পারে, অথবা সব থাকতে পারে, যেমন ইথেরিয়াম টেস্টনেট থেকে যে প্রজেক্টের কয়েন হোক না কেন, ওই প্রজেক্টের কয়েনে সোয়াপ করা, বা ওই কয়েনটাকে অন্য কোনো ওয়ালেটে ট্রান্সফার করা, তারপর হচ্ছে আপনার পুল অ্যাড করা, বা হচ্ছে যে কয়েনটা দেখ না কেন সেই কয়েনটাকে একটা পুলের মাধ্যমে অ্যাড করা, বা ওইগুলো অনেক কাজ থাকে, ওইগুলো তখন দেখাবো, নো টেনশন। দেন হচ্ছে লিকুইডিটি অ্যাড করা থাকে, ফার্মিং করা থাকে, হারভেস্ট করা থাকে, অনেক কিছু থাকে। মোটামুটি আপনার টেস্টেটে এইগুলোই থাকে, আর কিছুই না। আর টেস্টনেট জিনিসটা তো আমি বললামই যে আপনার এয়ারড্রপ সেকশনে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মেইননেট আর একটা হচ্ছে টেস্টনেট। প্রত্যেকটারই মেইননেট আছে কি টেস্টনেট মাস্ট বি থাকবে, বা হচ্ছে আসবে, বা আছে প্রত্যেকটারই। যেমন আপনারা অনেকেই হচ্ছে মানে পাবজি বা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা খেলে থাকেন। এখন পাবজি গেমটাকে আপনার হুট করে ডেভেলপার বানানোর পর কি ডিরেক্ট ওটা পাবলিকলি ওপেন করে দিয়েছে? একদমই না। ওটাকে নিশ্চয়ই কেউ না কেউ হচ্ছে গেমসটা খেলছে, তারপর খেলার পর ওটাকে পর্যবেক্ষণ করছে যে কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, যেটাকে বলা হয় টেস্টিং। অ্যান্ড আমরা যে ক্রিপ্টোতে কাজ করি এটাকে বলা হয় টেস্ট নেট। ওইটা অফলাইনে করছে বা হচ্ছে বাইরে ছিল, অ্যান্ড আমরা অনলাইনে করতেছি, এই জন্য এটাকে বলতেছি টেস্ট নেট। অ্যান্ড ওইটা হচ্ছিল আপনার টেস্টিং। যেমন পাবজির যে গেমটা ছিল, ওইটার ওনার কিন্তু আপনার ওই গেমটা টেস্ট করার জন্য একটা কোম্পানিকে দিয়েছিল, বা হচ্ছে বেটা টেস্টিংয়ের জন্য, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা হচ্ছে আমাদেরকে কোথায় ইমপ্রুভ করতে হবে ওইটা দেখার জন্য, বা হচ্ছে বোঝার জন্য টেস্টিংয়ের জন্য একটা কোম্পানিকে দিয়েছে। প্লাস ওই কোম্পানিকে কিন্তু ওরা পে করছে, টাকা দিতে হয়েছে। কেউ কিন্তু ভাই এমনি এমনি করবে না, বা হচ্ছে এমনি এমনি করেও দেবে না। অ্যান্ড বর্তমানে দেখবেন এরা কিন্তু ভাই হিউজ পরিমাণে মার্কেট প্লেস থেকে আর্নিং করতেছে। যদিও এগুলো সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, মানে ফ্রি ফায়ার বা হচ্ছে পাবজি সম্পর্কে খুব বেশি ধারণা নেই। তবে এগুলো থেকে কিন্তু ভাই আপনার যতটুকু জানি যে ডায়মন্ড কেনা হয়, বা ডায়মন্ড কিনে ওইটা দিয়ে হচ্ছে খেলতে হয়, বা হচ্ছে স্কিনটাকে আপগ্রেড করতে হয়, আই ডোন্ট নো। যার ফলে কিন্তু ভাই ওরা মার্কেট থেকে হিউজ পরিমাণে আর্নিং করতে পারতেছে। সো এইটাই মানে একটা প্রজেক্টের পিছনে টাকা ঢালার কারণটাই হচ্ছে ওরা সেখান থেকে যেন দ্বিগুণ বা তিনগুণ আর্নিং করতে পারে, এটাই। এখন আমাদের পিছনে টাকা ঢালতেছে এ কারণে তারা যেন ভবিষ্যতে মার্কেটিং করে আমাদের পিছনে যা খরচ করবে তার চাইতে 10 গুণ বেশি আর্নিং করতে পারে। প্লাস ওদের যারা ইনভেস্টর আছে না, ইনভেস্টর তো আমাদের ওপর টাকা দিবে, মানে ইনভেস্টররাই তো আমাদের ওপর টাকাটা ঢালবে, বা হচ্ছে আমাদেরকে পেমেন্টটা করবে। মানে হিমি বা হচ্ছে অন্যান্য প্রজেক্ট জাস্ট ফান্ডগুলো কালেক্ট করে, ফান্ডিংগুলো কালেক্ট করে টাকা মূলত দেয় হচ্ছে ইনভেস্টর। অ্যান্ড ইনভেস্টর যত ভালো হবে, ওদের ব্যাকগ্রাউন্ডে ওদের সাপোর্ট যত ভালো হবে একটা প্রজেক্টের, ওইখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি। অ্যান্ড অনেক ভালো পেমেন্ট পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি, 100, 200, 300 ডলার। এখন একটা টেস্টেড প্রজেক্ট আপনার কতদিন রানিং হইতে পারে? একটা টেস্টেড আপনার 1 মাস চলতে পারে, 2 মাস চলতে পারে, অথবা এমন হয় যে 3 মাস চলবে, এরকম সেটা সঠিকভাবে বলা যায় না। তবে কিছু কিছু টেস্টনেটের আপনার রোড ম্যাপ আছে যে এই মাস থেকে শুরু করছি আমরা, অ্যান্ড এই মাসে যা হচ্ছে আমরা টেস্টনেটটা শেষ করব।
একটা রোড ম্যাপ থাকে। সো যেটা থাকে সেটা তো আমি অবশ্যই জানাবো, যেটা থাকে না সেটা তো ভাই অনুমান করতে হবে, 1 মাস 2 মাস তো চলবে মিনিমাম। সো মেডিকেল যে টেস্টনেটটা আছে ওইটা কিন্তু আপনার জাস্ট সোশ্যাল ট্যাক্স আছে, অ্যান্ড ওইটা আপনার শেষ হবে হচ্ছে 13ই অক্টোবর। সো এখানে মাস্ট বি জয়েন করবেন, চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন, জাস্ট মিথিক্যাল এয়ারড্রপ লিখে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন। যেমন এখানে চলে আসবেন, এই পিন পোস্টটা যেটা আছে, আচ্ছা আপনাদের জন্য একটু ইজি করে দিচ্ছি আমি। ওকে, পিন পোস্টে হচ্ছে শুধুমাত্র আপনার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে টেস্টনেটের লিস্ট আর একটা হচ্ছে টেলিগ্রাম বটের লিস্ট। তো প্রথমে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে টেস্টনেট লিস্ট, সিম্পলি এখানে ক্লিক করবেন, এই লিস্টে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখেন মিথিক্যাল এয়ারড্রপ দেওয়া আছে, ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনি ভিডিও দেখতে পারবেন, প্লাস টেস্টনেট পিসি অ্যান্ড মোবাইল সেট ভিডিওটা এটাও দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে টপ টেলিগ্রাম মাইনিং লিস্ট, এখানে যদি ক্লিক করেন এখানে আপনি টেলিগ্রামে যতগুলো ভেরিফাইড মাইনিং বট আছে সবগুলো এখানে আমি আপডেট করে দিই, সাথে সাথে আপডেট করি, সো নো টেনশন। এখান থেকে যতগুলো আপনার জয়েন করা বাকি আছে সবগুলো জয়েন হয়ে নেবেন অবশ্যই। অ্যান্ড এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এখানে আমার কিছু করার ছিল না, ভিডিওটা কেন প্লে হইতেছিল না আমি জানি না। আমি 100% চেষ্টা করছি আগের ভিডিও থেকে এটা বেটার করার, ইভেন বেটার হয়েছে, আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারছি, বাট আমার গলার অবস্থা খুবই খারাপ। তবে আপনারা টেস্টনেট নিয়ে যতটা এক্সাইটেড, বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ বর্তমানে সত্যি কথা যেটা সেটা হচ্ছে মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। টিকটকাররা সবাই কিন্তু চ্যানেল খোলা শুরু করে দিছে, প্লাস সাথে সাথে যত ভালো ভালো ইউটিউবার ছিল, প্লাস ভালো ভালো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, তারা সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেল খোলা শুরু করে দিছে। অ্যান্ড কিছুদিন পর দেখবেন আমরা যে টেলিগ্রামের মাইনিং করতেছি, এই মাইনিং বোর্ডগুলোর কোনো হাইপ থাকবে না, এখান থেকে কোনো আর্নিংয়ে হবে না। অ্যান্ড আপনারা জানেন অলরেডি যে টেস্টনেটে কাজ করা একটু কঠিন বা একটু ডিফিকাল্ট, প্লাস টেস্টনেটে আপনারা যখনই একবার জয়েন করবেন 1 মাস কাজ করলেও প্রত্যেকটা আপডেট আপনাকে ফলো করতে হবে, একটা আপডেট মিস করলে আপনার মনে করেন কষ্টটা বৃথা হয়ে যাবে। সো এরকম টেস্টনেটে জয়েন করলে আপনার প্রত্যেকটা আপডেট ফলো করতেই হবে, মাস্ট বি। অ্যান্ড হচ্ছে আপনাকে ডেইলি ইভেন ওয়েবসাইটে ঢুকে আপনাকে দেখতে হবে যে নতুন কোনো টাস্ক আসছে কিনা, যদি আসে তাহলে সেটা খুবই লিমিটেড টাইমের জন্য হবে। যেমন রিডাক্টেড কিন্তু আপনার একটা টেস্টনেট, এই রিডাক্টেড টেস্টনেটে প্রতি 24 ঘন্টা পর পর টাস্ক আসে, অ্যান্ড এগুলো কিন্তু আপনার 2-3 ঘন্টা পর পর শেষ হয়ে যায়। সো এই জন্যই মূলত আপনাকে তাড়াতাড়ি জয়েন করতে হবে যত শীঘ্র সম্ভব। সো রেগুলার হচ্ছে একবার করে আপনি এগুলো চেক দিবেন, মানে রেগুলার একবার করে মিথিক্যাল ওয়েবসাইট চেক দিবেন, নতুন কোনো টাস্ক পেলে কমপ্লিট করবেন। তারপর হচ্ছে রিডাক্টেড চেক দিবেন, নতুন কোনো টাস্ক থাকলে কমপ্লিট করবেন। সিসিপি গেমিং চেক দিবেন, নতুন কোনো টাস্ক মানে ফলো করা, জয়েন করা আসলে এগুলো কমপ্লিট করবেন। রেগুলার একবার করে চেক দিবেন। দেন হচ্ছে আজুকি এনিমি, এটা হচ্ছে ওয়েট লিস্ট। আচ্ছা, ওয়েট লিস্টের বেনিফিটটা কি আপনাদেরকে বলি, হিউজ পরিমাণে বেনিফিট। যেমন এই হেমির টেস্টনেট, এটা কিন্তু একটা ওয়েট লিস্ট ছিল, আপনার পার্ট বাই পার্ট আসে। যেমন প্রথমে একটা প্রজেক্টের আসে হচ্ছে ওয়েট লিস্টে যারা জয়েন করে তারা হিউজ পরিমাণে বেনিফিট পায়, মানে এক্সট্রা কয়েন পায়, এক্সট্রা রিওয়ার্ড পায়, এক্সট্রা হচ্ছে আপনার কি বলে ভিআইপি যে সেবা, সেই ভিআইপি সেবাটা তারা পায় যারা ওয়েট লিস্টে জয়েন করে। সো ভাই এটা মিস দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যেমন এইগুলো আসার আগে কিন্তু এদের আগে একটা ওয়েট লিস্ট ছিল, যে ওয়েট লিস্টে যারা হচ্ছে জয়েন করছে প্রত্যেকে কিন্তু এখন ভিআইপি যে সেবাটা, আমি অন্যভাবে বলতেছি আপনাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার্থে, যে ভিআইপি যে সেবাটা সেটা কিন্তু আপনারা ওয়েট লিস্টে জয়েন করলে পেয়ে যাবেন। যেমন আজুকি এনিমি, এটার ওয়েট লিস্ট, এটা খুবই ইজি ভাই, জাস্ট এখানে ক্লিক করলে আপনি ভিডিওটা দেখতে পারবেন। এখানে আমি সুন্দরভাবে ভিডিওতে দেখাই দিয়েছি কেমনে কি করবেন। জাস্ট এখানে আপনি ইমেলটা সাবমিট করতে হয়, ইমেলে কোড যাবে, ওইটা দেবেন, তিনটা স্টিকার দিবে, ওই স্টিকার যখন লিস্টিং হবে ওইগুলো আপনি সেল করতে পারবেন, সেল করে ডিরেক্ট পকেটে টাকা নিতে পারবেন। সো ভাই এখানে কঠিন কোনো কাজ নাই, কিচ্ছু নাই। ইভেন প্রত্যেকটা টেস্টনেটে আপনি কিভাবে জয়েন করবেন সেগুলো আমি ডিটেলসে ভিডিও দেখাই দেবো। এখন আশা করি আমার ভিডিও করতে একটু সুবিধা হবে, কারণ আপনারা জানেন অলরেডি যে টেস্টনেট জিনিসটা কি। আর একটা কথা, সমস্ত টেস্টনেট যে আপনাকে পেমেন্ট করবে এরকমটা না। আপনি যদি 20টা টেস্টনেটে জয়েন করেন তাহলে সেখান থেকে আপনার শিওর থাকবেন যে 15 থেকে 16টা টেস্টের থেকে আমি পেমেন্ট পাবো, বাকি কয়েকটা আপনাকে পেমেন্ট করবে না। এটা এই মেন্টালিটি নিয়ে আপনাকে হচ্ছে টেস্টনেটে জয়েন করতে হবে। এই মেন্টালিটিটা আপনাকে রাখতেই হবে যে এই টেস্টনেট থেকে আমি হচ্ছে পেমেন্ট পেতেও পারি বা না পেতে পারি। তবে হ্যাঁ, আমি কিন্তু ভাই ভেরিফাইড টেস্টনেটই শুধুমাত্র শেয়ার করবো, অনলি ভেরিফাইড। মার্কেটে কিন্তু ফেক টেস্টনেটও আছে, বা হচ্ছে যদি অ্যানালাইসিস করে না দিই তাহলে ভাই দেখা যাবে এখান থেকে আপনারা কোনো প্রফিটও করতে পারবে না, বাট কাজের কাজ কিছুই হবে না যদি জয়েন করেন। সো
প্রত্যেকটা ভেরিফাইড টেস্ট রেট আমি শেয়ার করার 100% চেষ্টা করব, প্লাস করব। অ্যান্ড আরেকটা কথা যেটা আমি আবারও বলতেছি, টেস্ট রেটে কিন্তু আপনার বেশিরভাগ টেস্ট রেটে কোনো রেফার নেই, এটা মাথায় রাখেন। বেশিরভাগ টেস্ট রেটে কিন্তু আপনার কোনো প্রকার কোনো রেফার নেই। যেগুলোই দেখবেন রেফার নাই ওইগুলো থেকে আপনি রিওয়ার্ড হিউজ পরিমাণে পাবেন। এর জন্য মূলত আমি আপনাদেরকে ওইগুলো শেয়ার করবো বেশি করে, যেগুলো হচ্ছে রেফার থাকবে না বা হচ্ছে রেফার থাকবে ওইগুলো শেয়ার করব। বাট সবগুলো শেয়ার করবো আপনাদেরকে, যেন আপনাদের বেনিফিট হয়, আপনারা যেন উপকৃত হন সেগুলো থেকে, সেটারই চেষ্টা করব। আর আমি যেটা বলছি এখানে কিন্তু $1,000 থেকে $10,000 ইজিলি পেয়ে যাবেন, এটা রিয়েল পাইসি বলে জানাইছি আপনাদেরকে। সো কাজগুলো করবেন, যখন যে টেস্ট রেটে ভিডিওটা দিব দেখে হচ্ছে সাথে সাথে জয়েন করবেন। লেট করলে দেখা যাবে, যেমনি বললাম যে হেমিতে কিন্তু পয়েন্ট আগে ছিল হচ্ছে 2000 করে দিত, এখন 1000 করে দিতেছে, কারণ ইউজার বাড়তেছে। দিন যত যাবে ইউজার তত বাড়বে, ইউজার যত বাড়বে পয়েন্ট তত কমাই দিবে। সো প্রথম অবস্থায় আর্লি অবস্থায় যে প্রজেক্টে জয়েন করবেন ওইটা ভাই বুম হবে, একদম একদম সে লেভেলের আপনার কয়েন পাবেন। অ্যান্ড ওই কয়েন আপনি যত পাবেন তত ভালো। দেন হচ্ছে ওই কয়েন থেকে কিন্তু আপনি মেন কয়েনটা পাবেন, ওইগুলো হচ্ছে আপনি মার্কেটে সেল করে প্রফিট নিতে পারবেন। অ্যান্ড প্রজেক্ট কিন্তু আপনার 1 মাস 2 মাস 3 মাসও রানিং হতে পারে। অ্যান্ড রানিং হওয়ার পরেই হচ্ছে আপনার মেনের আসে, তারপর হচ্ছে টিজিই আসে। এখন কিন্তু আপনারা টিজিই জানেন যে টিজিই জিনিসটা কি। টিজিই হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট বা হচ্ছে লিস্টিং, যেটা আমরা বলি সেটা। ওকে, সো ইজিলি বুঝে গেছেন যে টেস্টের বিষয়টা কি। তারপরও টেস্টেড নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হচ্ছে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। প্রত্যেকের রিপ্লাই আমি করব যে টেস্টেড নিয়ে আপনাদের মনে কি প্রশ্ন, টেস্ট নিয়ে কি প্রশ্ন সেটা আমাকে বলবেন কাইন্ডলি, আমি অ্যান্সার করব অবশ্যই। সো সবাই ভালো থাকবেন।